বাড়ি থেকে বেরোনোর পর বাসের দুর্ঘটনা, মোটরসাইকেলের দুর্ঘটনা, ট্রেনের দুর্ঘটনা, হেলিকপ্টারের দুর্ঘটনা, এইসবের হাত থেকে নিজেকে এবং নিজের পরিবারকে বাঁচার জন্য কি উপায় আছে বা কি মন্ত্র প্রয়োগ করা পাঠ করা দরকার? বন্ধন মন্ত্র, দেহবন্ধন দেহবন্ধন মন্ত্র, দেহবন্ধন মন্ত্র পাঠ করতে হবে। দেহবন্ধন মন্ত্র পাঠ করতে হবে। তারপরে দেবতা এগুলা স্মরণ করে প্রণাম করে, মা বাবাকে ঘরে থাকলে বুড়া বুড়িকে প্রণাম করে বেরাবেন। আর দেহবন্ধন মন্ত্র ইটকির বন্ধন কি বলছি, দাঁড়ায় মশা আসে গে, হাট চলতে হাট বাঁধি, বাট চলতে বাট বাঁধি, মোড়া চলে মোড়া বাঁধি, ভূত চলতে ভূত বাঁধি, ডাইন চলতে ডাইন বাঁধি, বকস চলতে বক বাঁধি, কুদরা চলতে কুদরা বাঁধি, রাঙ্গা হাড়ি তাকে বাঁধি, বিষাই বিষাই চন্নি বাঁধি, পাতালের সখী বাঁধি, আকাশ কন্যা বাঁধি। নাম করবেন যে যার অঙ্গে যে করবে ভোর রাজা ভোজের মাথা কাশ। তো এটা হচ্ছে গাছ বন্ধন মন্ত্র। ঘরের ছেলেপুলাকে মন্ত্রটি মুখস্থ পাঠ করবেন। আকাশ পাতাল, আকাশের কন্যা পাতালের সখী, এইগুলা স্মরণ করবেন। যে মন্ত্রটি দেখা আছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পূর্বে স্মরণ করবেন পূর্ব কুমারীকে, দক্ষিণে দক্ষিণাকালী। মন্ত্রটা লেখা আছে? মন্ত্রটা লেখা আছে। কই দেখিন মন্ত্রটা। তো কতগুলো মন্ত্র লেখা আছে? 2-3 হাজার মন্ত্র বই? 2-3 হাজার মন্ত্রটি। মোটামুটি কত মন্ত্র লেখা আছে খাতায়? কমসে কম আমার তো মোটামুটি 2,5-3 হাজার তো হবেই মন্ত্র। ও, তো বাড়ি থেকে দুর্ঘটনা থেকে বাঁচার জন্য এই মন্ত্রটা পাঠ করতে হবে। সবাইকে পাঠ করতে হবে মন্ত্রটা? সবাইকে না, একজন পাঠ করলেই হয়। বাসের দুর্ঘটনা, ট্রেনের দুর্ঘটনা, হেলিকপ্টার, মোটরসাইকেল, এইসব দুর্ঘটনার জন্য এই মন্ত্রটা পাঠ করতে, এই মন্ত্রটি পাঠ করতে হবে। তারপরে বিভিন্ন জায়গায় এরকম বড় বড় দুর্ঘটনা থেকে বাঁচার জন্য এই মন্ত্রটা ভালো কাজ করবে। এটাই যে বন্ধন মন্ত্র। নিজের শরীর বন্ধন, গাছ বন্ধন, অপরকেও বন্ধন যদি মুখস্থ করতে পারেন তো মন্ত্রটি। তো মন্ত্রটা ওরা লিখে করে মুখস্থ করবে? হ্যাঁ, লিখে করে মুখস্থ করে করবেন। 2-2.5 হাজার মন্ত্র আছে। বিভিন্ন খাতায় মন্ত্রগুলো আছে? বিভিন্ন খাতায় আছে। তো তার মধ্যে একটা মন্ত্র হলো কি, যে দুর্ঘটনা থেকে বাঁচার মন্ত্র। এই বইটা পুরানো বই। এটা পুরানো বইয়ের মন্ত্র। এগুলো পুরানো বইয়ের মন্ত্র, বহু পুরানো। মানে 2.5-3 হাজার মন্ত্র আছে? 2.5-3 হাজার। 2-3টা বই আছে, খাতা আছে। খাতায় লেখা মন্ত্র? খাতায় লেখা মন্ত্র আছে। অনেক লোক মন্ত্র শিখতে আছে। অনেক লোক মন্ত্র মণি মন্ত্র করে। এইটা গর্গমণির লেখা মন্ত্র, যাকে বলে। অনেক লোক তো মন্ত্র তো শিখতেও আসে এখানে। হ্যাঁ, এখানে শিখতেও আসে। মন্ত্র শিখে কোন নিজের কাজে লাগাইছিল। এটা গর্গমণির মন্ত্র, বহু শক্তিশালী মন্ত্র। দুর্ঘটনা কোনোদিন ঘটবে না, কোনোদিনই ঘটবে না। মন্ত্রটা কীরকম? এটা মন্ত্রটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা মন্ত্রটা লিখে নেবে, আর যে নিয়ম বলা আছে মন্ত্রে সেই নিয়মটা আপনারা ফলো করবেন বা মেনে চলবেন। সকল প্রকার দুর্ঘটনার হাত থেকে আপনি এবং আপনার পরিবার এই মন্ত্র শক্তির সাহায্যে রক্ষা পাবে। ভক্তি সহকারে এই মন্ত্রটি পাঠ করুন। মন্ত্রটি তাহলে দেখি। মন্ত্রটি আমি আপনাদের
পাঠ করে শোনাচ্ছি বা কিভাবে মন্ত্র পাঠ করবেন তার সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। বাড়িতে মন্ত্রটি পাঠ করুন, 3 বার পাঠ করুন। মুখে যদি মন্ত্রটি 3 বার উচ্চারণ করেন তাহলে সকল সমস্যার সমাধান হবে এবং যা মনের ইচ্ছা তা পূরণ হবে। তাই আপনাদের উচিত সকালে এবং রাতে ঘুমানোর আগে মন্ত্রটি 3 বার পাঠ করা। বলা হয়েছে, যে ব্যক্তি বিশ্বাস সহকারে ও ভক্তি সহকারে পাঠ করেন তাহলে সেই পরিবারের সকল প্রকার কঠিন বিপদ এই মায়ের শক্তিশালী মন্ত্র রক্ষা করে। মায়ের এই শক্তিশালী মন্ত্রটি পূর্বে কালিকা, পশ্চিমে ভগলামুখী, দক্ষিণে ছিন্নমস্তা কালী, বামে মা ভুবনেশ্বরী। ঊর্ধ্বমুখে রক্ষা করো সদা ভৈরব রূপিণী। আমার এই মন্ত্রে সাক্ষী থাকিস আকাশ বাতাস মাটি। কার দোহাই? মহামায়া দশ বিদ্যা রক্ষাকালীর দোহাই। আবার মন্ত্রটি বলছি, পূর্বে কালিকা, পশ্চিমে ভগলামুখী, দক্ষিণে ছিন্নমস্তা কালী, বামে মা ভুবনেশ্বরী। ঊর্ধ্বমুখে রক্ষা করো সদা কি ভৈরব রূপিণী। আমার এই মন্ত্রে সাক্ষী থাকিস আকাশ বাতাস মাটি। কার দোহাই? মহামায়া দশবিদ্যা রক্ষাকালীর দোহাই। তাহলে এই মন্ত্রটি পাঠ করলেই মোটামুটি সব প্রকার বাধাবিঘ্ন কাটে যাবে, মানে কোনো আর দুর্ঘটনা ঘটবে না। এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমরা নতুন নতুন ভিডিও যেগুলো দৈনন্দিন মানুষের উপকারে আসবে সেই ধরনের ভিডিও আমরা আমাদের চ্যানেলে শেয়ার করে থাকি।